সকাল সকাল আমাদের পার্সেল চলে এসেছে। তো চলুন পার্সেলটা আপনাদের সামনে খুলি, সাথে আমরাও দেখি যে কি এসেছে। তো আম্মু আর বাচ্চারা মিলে পার্সেলটা খুলছে। ওয়াও, এখানে দেখতে পাচ্ছি যে গুড় আর চালের গুঁড়া। তার মানে বোঝাই যাচ্ছে যে পিঠা খাওয়ার জন্যই এই ব্যবস্থা। তো পার্সেলটা ৩-৪ দিন অর্ডার দেওয়ার পরেই এসেছে। তো আব্বু আর বাচ্চারা যে পার্সেলটা রিসিভ করেছে। তো এই তো এখানে দেখতে পাচ্ছি ঝোলা গুড়, দানা গুড় আর হচ্ছে পাটালি গুড়, আর সাথে হয়েছে চালের গুঁড়া। তো বুঝতেই পাচ্ছেন পিঠা খাবো, পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে আমাদের। শীত মানেই পিঠাপুলি, শীত মানেই পিঠার আয়োজন। আজকে আম্মু বানাবে চিতই পিঠা। তো আম্মুর চিতই পিঠাটা একদম দোকানের মতো পারফেক্ট হয়। তো কিভাবে আম্মু চিতই পিঠার ডো তৈরি করে, পিঠা তৈরি করে, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আম্মু কিভাবে পিঠার গোলাটা তৈরি করে ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠার গোলাটা যত ভালো হবে, চিতই পিঠা কিন্তু ততটাই ভালো হবে। চিতই পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ, কিন্তু গোলাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু চিতই পিঠা ভালো হয় না। তো চিতই পিঠার তৈরি করার জন্য গোলাটাকেই কিন্তু ভালোভাবে করে তৈরি করে নিতে হবে, তাহলেই চিতই পিঠা একদম পারফেক্ট হবে দোকানের মতো। চিতই পিঠার গোলাটা না পাতলা না ভারী, একদম মিডিয়াম রাখতে হবে। পিঠাটা খেতে খুবই নরম তুলতুলে হয়, আর নিচে একটা ক্রিস্পি, মানে কামড় দিলে যে ক্রিস্পি ভাবটা আসে সেটা কিন্তু এই পিঠার দইয়ের থিকনেসের উপরেই আসে। তো প্রথমে আম্মু যে কাজটা করেছে, অল্প একটু চালের গুঁড়া পানির মধ্যে ভালো করে মিশিয়ে লবণ দিয়ে সুজির মতো একটু রান্না করে নিয়েছে। রান্না করে তারপরে ওটার মধ্যে এই যে কাঁচা গুঁড়ি যতটুকু পরিমাণে লাগবে ততটুকু নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে, আর স্বাদমতো কিন্তু সাথে লবণও দিয়েছে। এখন আম্মু ভালো করে এভাবে মাখছে, আর অল্প অল্প করে যেটা হাতে মানে সহ্য হয় ওরকম গরম পানি দিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর হাত দিয়ে যে লাম্পসগুলা থাকে ওগুলা কিন্তু ভেঙে নিতে হবে। গোলাটা যতটা মসৃণ হবে পিঠা কিন্তু তত ভালো হবে, পিঠাটা একদম ফুলবে, ভিতরে তুলতুলে নরম হবে। তো আম্মু এই তো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। এটা কিন্তু চামচ দিয়ে করলে অত ভালো হবে না, হাত দিয়েই করতে হবে যদি দোকানের মতো পারফেক্ট পিঠা বানাতে চান। এই তো আম্মু এরকম মাখছে, মেখে নিচ্ছে, আর হালকা হালকা গরম পানি দিয়ে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট একটা গোলা না তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত আম্মু এভাবে মিশাতে থাকবে। গোলাটা তৈরি হওয়ার পরে 10 মিনিটস কি 15 মিনিটস রেস্টে রেখে দিলে পিঠাটা কিন্তু বানালে ভালো হয়। তো এটা এখন রেস্টের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 4-5 ডেজ হবে। তো এখন বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তায় ভেজে দিচ্ছি। এই আস্ত চিকেনটা ভাজবো আর ফ্রেঞ্চ ফ্রাই করব। তো এই তো আমি এক পিঠ ভালো করে তেলটা গরম করে এক পিঠ ভেজে নিয়েছি, ভেজে এখন আবার অন্য সাইডটা ভাজতে দিয়েছি। যেহেতু আস্ত চিকেন ম্যারিনেট করাই ছিল, তো এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিব। এদিকে আব্বু দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে, আর আজকে আম্মু চিতই পিঠা দুধে ভিজাবে। তো দুধও এনেছে, বাসায়ও কিছু দুধ আছে, ওগুলাও মিক্সড করে দিবে। আর এই তো লবণ, চা পাতা এগুলো সব আম্মু ঢেলে নিয়েছে, আর এখন এই পানিতে গুড় মিশিয়ে জাল করে নিবে। এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। এটা দেখতে কালো হয়েছে কিন্তু পুড়ে যায়নি, মানে এখানে কালো দেখাচ্ছে কেন জানি। যাই হোক, আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ওদেরকে খেতে দিয়ে আসি। গোলাটা এখন 15 মিনিটস হয়ে গিয়েছে। আম্মু এখন পিঠা বানানো শুরু করেছে। প্রথমে এই পিঠার যেই খোলাটা ওটা ভালো করে গরম করে তেল দিয়ে মুছে গোলাটা পিঠার খোলায় দিয়ে দিয়েছে। আর এই তো কয়েকটা পিঠা বানিয়েও ফেলেছে অলরেডি আম্মু। পিঠাগুলো কিন্তু খুবই নরম হয়েছে। আর এখানে গুড় জাল করছে, পিঠা ভিজাবে যেহেতু। তো এই চুলার মধ্যে আম্মু
পিঠা তৈরি করছে, আরেক চুলার মধ্যে গুড় জাল দিয়ে নিচ্ছে, যেহেতু পিঠাটা গরম গরমই ওই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিবে পিঠাটা ভিজার জন্য। তো পিঠাটা হয়ে গিয়েছে, এখন আম্মু এরকম ছুরি দিয়ে আলতো করে এরকম একটু খোঁচা দিলেই পিঠাটা উঠে আসে। তো এখন সব পিঠাগুলা একে একে উঠাবে আর বাকিগুলা বানাতে থাকবে। আর মিঠাইয়ের যে শিরাটা রেডি করছে ওটা পিঠা মানে গরম গরম থাকতেই দিয়ে দিবে, তাহলে পিঠাটা আর কি ভিজবে ভালো মতো। দেখুন পিঠাগুলা কিন্তু ফুলেছে অনেক, মাশাল্লাহ। এই তো আম্মু এভাবে দিয়ে দিচ্ছে, এরকম দিয়ে হালকা একটু ওই মানে ঢাকনার উপরে পানি দিয়ে আম্মু ঢেকে দেয়। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেয়, তারপরে 2 মিনিটস কি, হ্যাঁ 2 মিনিটস পর চুলার আঁচটা একটু কমিয়ে দেয়। তারপরেই পিঠা এরকম মাশাল্লাহ ফুলে ভিতরটা সিদ্ধ হয় আর কি। এই চুলার মধ্যে আম্মু গুড় জাল করা হয়ে গিয়েছে, এখন দুধ জাল করে নিচ্ছে। আর এই তো গুড়ের পানির মধ্যে যেই শিরাটা রেডি করেছে আর কি, ওইটার মধ্যে পিঠাগুলা ভিজিয়ে দিচ্ছে। আগে পিঠাগুলা দিবে, পিঠাগুলা দেওয়ার পরে গুড়টা হালকা একটু ঠান্ডা হলে তখন আম্মু দুধটা ঢেলে দিবে, কারণ বেশি গরম গরম দিলে যদি দুধ ফেটে যায়, তাই একটু ঠান্ডা করে দেওয়াটাই ভালো। তো একের পর এক আম্মু সব পিঠাগুলা এরকম তৈরি করে উঠিয়ে নিচ্ছে। আর গুড়ের গুড়ের যেই শিরাটা তৈরি করেছে ওটার মধ্যে সব পিঠাগুলা দিয়ে দিচ্ছে। আর এই তো গুড়ের পানিটা ঠান্ডা, গুড়ের শিরার পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এই দুধ ঢেলে দিচ্ছে পিঠাটা ভেজার জন্য। আর আজকে দুধের মধ্যে আম্মু একটু সাগুদানা দিয়েছে, দেওয়াও যায় না দিলেও চলে, দিলে একটু মুখে খেতে ভালো লাগে। এখন দুধ আর গুড়ের রসটা আম্মু ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। এটা সারা রাত ভিজিয়ে রাখলে পিঠাটা ফুলবে ভালো, তাহলে পিঠাটার ভিতরে রসটা ভালো মতো পৌঁছায় আর কি। তো এখন মিশিয়ে এটা ঢেকে রাখবে, সকালের নাস্তায় এই পিঠাটা খাওয়া হবে। এই তো সব কিছু মিশিয়ে দেওয়ার পরে এই হচ্ছে পিঠার অবস্থা। অলরেডি পিঠা কিন্তু ফুলে উঠেছে। তো আম্মুর পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।